আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অনেক অনেক ভালো আছি। আপনারা আশা করি ভালো আছেন। এরকম ভুনা মাছের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখাই আজকে এরকম মাছের রেসিপি আপনারা কিভাবে তৈরি করবে। আমরা মাছের রেসিপি করার জন্য মাগুর মাছ নিয়েছি। আসলে অনেকে মাগুর মাছটা খেতে ভালোবাসে, কিন্তু মাগুর মাছ কী প্রসেসে বা কীভাবে রান্না করলে সবচেয়ে ভালো বা সবচেয়ে ভালো ফ্লেভারটা আসবে সেটা কেউ জানে না। এই জন্য এই রেসিপিটা আনা। যেহেতু এটা দেশি মাগুর মাছ না, থাইল্যান্ডের মাগুর মাছ, তবে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমরা প্রথমে চামগুলা ছালাই নিছি, এরপর লবণ দিয়ে ভালোভাবে ঘষতে হবে যাতে অন্য একটা ফ্লেভার না থাকে। ঠিক আছে, আপনারা চাইলে লেবুও দিতে পারেন। লেবু দিয়ে 10-12 মিনিট ধুলে কিন্তু মাছটা একদমই প্রসেস হয়ে যায়। এরপর আমরা হলুদ নুন দিয়ে মাছটা মাখাই নিব ভালো করে, যাতে ভালো করে ভাজতে পারি। বেশি করে হলুদ দেওয়ার দরকার নেই, সাধারণভাবে হলুদ দিবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, হলুদগুলো ভালো করে মাখাতে হবে মাছ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারবেন। আর মাগুর মাছ থেকে কিন্তু এক্সট্রা একটা তেল বাইর হয়, এটা আমরা সবাই জানি। সেজন্য আমরা কড়াইতে অল্প কিছু তেল দিয়েছি। ঠিক আছে, যখন দেখবেন তেলগুলো গরম হয়ে গেছে কড়াইয়ে, তখন মাছগুলো ছেড়ে দিবেন। আর আগে বলতেছি মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে। আমি ভিডিওতে দেখাই দিতেছি মাছগুলো কীরকমভাবে ভাজতে হবে। এইদিকে মাছগুলো ভাজা হয়ে যাক, তার আগে যারা ভিডিওটা দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং এরকম ভিডিও পেতে হলে বেল আইকনে ক্লিক করে দাও। এই তো আসতেছে শীত, শীতে আসতেছে আমার চ্যানেলে নতুন নতুন পিঠাপুলি রেসিপি। যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কথা বলতে বলতে মাছ ভাজাগুলো হয়ে গেছে। তোমরা দেখতে পারতেছো মাছগুলো কি সুন্দর ফুলে ফেঁপে উঠতেছে। তখনই মাছগুলো তোমরা কড়াই থেকে এপাট থেকে ওপাট করে দেবে, যেটাকে আমরা বলি উল্টানো। শেষে কিন্তু আমি যে মাছের মাথা দুটো আছে বা একটা মাথা আমরা 2 পিস করেছি, এটা ভালো করে ভেজে নিলাম। কারণ আমি মাছের মাথা সবচেয়ে বেশি পছন্দ করি, এই জন্য এটা ভালো করে ভাজতে হবে। ইতিমধ্যে কিন্তু আমাদের মাছ ভাজা সব কমপ্লিট। দেখতে পারতেছো কি সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু মরিচ পেঁয়াজগুলো আমরা ভেজে নিলাম। হালকা পানি দিয়ে কিন্তু মরিচ পেঁয়াজ রসুনগুলো আমাদের আগে সিদ্ধ করে নিতে হবে। মরিচ পেঁয়াজ রসুনগুলো যখন সিদ্ধ হবে তখন কিন্তু আমরা হলুদ নুন এবং মরিচ দিয়ে দিব। ভিডিওটা লং করার উদ্দেশ্য হলো যাতে পুরো রেসিপিটা ভালো করে আপনাদের দেখাতে পারি, এই জন্য। আর আমি তো ভুলেই গিয়েছিলাম কথা বলতে বলতে। আর আজকে রেসিপিটা আমার কিন্তু আম্মা বানাইতেছে, মানে রান্না করতেছে। মরিচ পেঁয়াজগুলো সব সিদ্ধ হওয়ার পর আম্মা কিন্তু সেই কড়াইয়ে ভালোভাবে বেটে পানি দিচ্ছে। পানি দেওয়ার সাথে সাথে যখন পানিগুলো একটু গরম হবে বা থকবক হবে, তখনই কিন্তু আমরা মাছগুলো দিয়ে দিব। ভিডিওটা অনেক লং হয়েছে, এই জন্য আমরা একটা ভিডিওর পাস কেটে দিয়েছি। আগে বলতেছি, মাছগুলো দেওয়ার পর আমাদের পানিগুলো আটানো হবে, এরপর আবার পানি দিতে হবে। দেওয়ার পর যখন এরকম ফ্লেভার আসবে, তখন এই মাছটা উপর যা অ্যাড করতে চান আপনারা, ধনিয়া দিতে পারেন, জিরা গুঁড়ো দিতে পারেন আপনাদের ফ্লেভার মতো, যেটা আপনাদেরকে মনোমনন করে। আর আপনারা দেখতে থাকেন মাছের ফাইনাল লুকটা কি হয়, এটা আপনাদেরকে আমি দেখাবো। এই হলো মাছের ফাইনাল লুক। দেখেন কি সুন্দর একটা মনোরম লুক আসতেছে। মাছটা মনে হচ্ছে অন্যরকম একটা আনন্দ দিচ্ছে। সো এইরকমভাবে যারা খেতে চান বা যারা রান্না করে খেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও নতুন নতুন এরকম ভিডিও পাঠাবো আপনাদের মাঝে। সো আজকের মতন এখানে আলবিদা, সবাই ভালো থাকবেন।